আপনার কাছে আমি কিচ্ছু লুকাইনি। আর মিথ্যে বলবেন না সুজয় বাবু, আর মিথ্যে বলবেন না। আমার উপর আপনার নজর ছিল, আমার স্বামীর চোখে আপনি আমাকে ছোট করতে চাইছেন। আমি কি বললে তুমি বিশ্বাস করবে বলো তো? যে আমি সত্যিই জানতাম না আমার গাড়ির যে ড্রাইভার সে তোমার স্বামী। হ্যাঁ এটা ঠিক, আমি জানতাম যে তোমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে, কিন্তু সেটা আমি শুনেছিলাম অফিসে বিমান বাবুর কাছে। হ্যাঁ তাই তো, আপনি আর বিমান বাবু দুজনে আমার চরিত্রে দাগ লাগাতে চেয়েছেন। আমার জীবনটা আপনি শেষ করে দিয়েছেন সুজয় বাবু, শেষ করে দিয়েছেন। সবকিছুর জন্য দায়ী আপনি। আমার স্বামী আমাকে ত্যাগ করে দিতে চান, আপনি সবকিছুর জন্য দায়ী। দয়া করে আর ভালো মানুষই সাজতে হবে না। আমি কোনোভাবে ভালো সাজতে চাইছি না আলো। হ্যাঁ হ্যাঁ এটা ঠিক যে আমি তোমার চেয়েও নই, কিন্তু আলো তোমার যদি কিছু হয়ে যায় সবচেয়ে খারাপ আমার লাগবে। আমার কারণ তোমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমার গাড়িতে, আমি তোমাকে হসপিটালে অ্যাডমিট করিয়েছিলাম। এরপর তুমি যদি সুস্থ না হয়ে ওঠো তাহলে আমি কি করে নিজেকে ক্ষমা করবো বলো তো? একবার ভেবে দেখেছো? একটু বোঝো প্লিজ প্লিজ। আরেকটা কথা, তুমি যে এই জীবনটাকে নিয়ে ছেলে খেলা করছো না, সেটা আমার কাছে খুব দামি, এটা জেনে রাখো। বাবা ঠাম্মা সকলে আমাকে ঠকিয়েছে। তুমি সেই কষ্টটা ভুলিয়ে দেবে বলেছিলে আলো। ভেবেছিলাম আমার সব যন্ত্রণা সব কষ্ট শুধু তোমাকে দেখে ভুলে যাব, অথচ সবচেয়ে বেশি কষ্ট দিলে তুমি। ওই একটা বাড়িতে বাচ্চা দেখার কাজ পেয়েছি, ওরাই তো আমাকে গাড়ি করে নামিয়ে দিয়ে গেল। খুব খুব ভালো বাড়ি। কাজের বাড়ি বৌদি যে কি করে না, ওই জিনিসপত্র এদিক ওদিক করছিল, তাই কোনোভাবে হয়তো ওইটা আমার ব্যাগে। তোমার এই নোংরা খেলার জবাব আমি দেবই না। জবাব দেবই। জোরে চলো। তুমি এখন নিশ্চয়ই তোমার পরিবারের কথা ভাবছো, তাই তো? সে দায়িত্ব আমার আলো, আমার। আমি তোমাকে এখান থেকে হসপিটালে নিয়ে গিয়ে সোজা অ্যাডমিট করব, তারপর তোমার দাদাদেরকে পুলিশ স্টেশন থেকে ছাড়াবো, এন্ড দ্যাটস মাই প্রমিস। বিশ্বাস করুন সুজয় বাবু, আপনার মুখে না এইসব কথাগুলো একদম মানাচ্ছে না। আপনার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে সুজয় বাবু। কোন মুখে আমার পরিবারে ভালো হওয়ার কথা বলছেন আপনি? কোন মুখে বলছেন? আলো এইবার দেখবে আলো, বাবা ঠাম্মা সকলের শোধ আমি তোমার উপর তুলব। অংশুমান লাহিড়ী পৃথিবীতে শুধু ঠকার জন্য আসেনি, বোকা গাধা হয়ে বেঁচে থাকার জন্য আসেনি। এইবার সেটা তুমি বুঝবে আলো। চলো চলো। চলো সামনের গাড়িতে কাটো। আপনি এসেছেন?
রাধা মাধব অংশুকে রক্ষা করো, ওর যেন মাথা ঠিক থাকে। সেই ছোট্টবেলা থেকে ও অনেক অনেক কষ্ট পেয়েছে, এখন যেন শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ঠকতে ঠকতে ওর দেয়ালে পিঠ ঠেকে গেছে, ও আর ওর মধ্যে নেই। আমিও তো সেই ভয়টাই পাচ্ছি ঠাম্মা। আমি তো বড়দার এরকম ভয়ঙ্কর রূপ আগে কোনোদিন দেখিনি, কোনোদিন দেখিনি। যেরকম রাগের মাথায় বেরিয়ে চলে গেল, এখন যদি রাগের চোটে আলোর গায়ে হাত তোলে তখন কি হবে? তখন তো বিপদ বাড়বে বই কমবে না। হ্যাঁ, আলো যেরকম মেয়ে, ও কিন্তু এই সুযোগটা নেবে। তারপরে যদি বড়দাকে হাজতে পাঠিয়ে দেয়, আমি কিছু ভাবতেই পারছি না, জানো তো। আমি এই জন্যই তো আমি বাধা দিতে গিয়েছিলাম। তোমরা কেন এত চিন্তা করছো বলো তো? বড়দা তো এখন একা নয়, আমরা সবাই বড়দার সাথে আছি। দেখো, এবার আলো কিন্তু কোনো চালাকি করতে পারবে না, হ্যাঁ, কোনো সুযোগ নিতে পারবে না। তার আগেই ওকে ডিভোর্স পেপারে সই করতেই। আর একবার যদি বড়দার সাথে সম্পর্কটা ভেঙে যায়, তারপর আলো মরুক কি বাঁচুক তাতে আমাদের কি, তাই না? তোমরা কিছু চিন্তা করো। তবে কি জানো, এইবার আলো কিন্তু একটা চালবার চেষ্টা করবেই। বুদ্ধির জন্য যাবে ওর ওই সঙ্গী ম্যানেজারের কাছে, ওর কাছে সাহায্য চাইবে। আর এই ফাঁকে বড়দা যদি একবার ওদের দুজনকে হাতে নাতে ধরে ফেলে না, আজ আলো আর সুজয়ের কপালে বড় দুঃখ আছে, বড় দুঃখ। দাদা দাদা, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তুমি আগে আমার কথাটা শোনো, তারপর তুমি ম্যামকে যাবো না বলো। দেখো, ম্যামের কোনো দোষ নেই, বিশ্বাস করো। তুমি শুধু আমাদেরকে ম্যামকে ভুল বুঝছো, ম্যামের কিচ্ছু জানে না। একটা তুমি কি ভুল বোঝাবুঝি হচ্ছে। ম্যাডামকে ভালোবাসো? ভেবে দেখিনি তো, তবে ভালো লাগে। ম্যামকে আমার সত্যি খুব ভালো লাগে। ভগবান ভাবছো না? ভগবান, তোমার ইচ্ছে মতো আমাকে চলতে হবে। তুমি যা বলবে সেটা তোমার অন্ধ ভক্তের মতো আমাকে বিশ্বাস করতে হবে। বলো। শোনো সুজয় বোস, তুমি শুনে রাখো আর শুনে দাও তোমার ম্যাডামকে, অংশুমান লাহিড়ী কারো হাতের পুতুল নয় যে যখন যে যেমন করে খুশি যেমন ইচ্ছে তাকে চালাতে পারবে না। বুঝলে? বুঝলে? বুঝেছ? আপনি দয়া করে একটু শান্ত হন। সরে যাও তুমি। তোমার সাথে বোঝাপড়া পড়ে হবে আলো। শুনে রাখো আলো, তুমি শুধু আমাকে ঠকাচ্ছ না, তুমি তোমার পরিবারকে ঠকাচ্ছ। না তুমি ভালো স্ত্রী হতে পারলে, না তোমার ভালো বোন হবার যোগ্যতা আছে। তোমার দাদাদের যখন পুলিশে ধরলো, তুমি ঠাকুর দালান ওরকম অভিনয় করে তারপরে এই ছেলেটার সাথে চলে এলে। তর্স হলো না, না তর্স হলো না। লাগলো চোখে